রাত্রি এখন 12টা। এই রাত্রি 12টার সময়টাও যেমন কম রাত নয়, ঠিক সেরকম 3000 টাকা এই টাকাটাও কিন্তু কম নয়। আজকে এই রাত 12টার সময় কেন আমি এসেছি, কি দরকার ছিল রাত্রে ভিডিওটা করার? 3000 টাকা যারা ফর্ম ফিল আপ করার পরেও টাকা পাবে না, সরাসরি যাদের নাম বাদ যাচ্ছে। কেন যাচ্ছে? আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে মাননীয় শুভেন্দু অধিকারী অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রীর একটা ভিডিওর একটা কথা, আর সেই ক্লিপটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আগে ক্লিপটা দেখুন, তারপরে এই ভিডিওটিকে দুটি ভাগে ভাগ করা হবে এবং যেখানে আমি আজকের এই ভিডিওতে আমি পরিষ্কার করে বুঝিয়ে দেবো যে কারা কারা সরাসরি টাকা পাচ্ছে না ফর্ম ফিল আপ করার পরেও, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক, এবং তাড়াতাড়ি যে কাজটা করতে হবে সেটাও আজকের এই ভিডিওতেই বলবো, এবং শেষে মারাত্মক আরেকটা উত্তেজনামূলক খবরই বলতে পারো তোমাদের দিতে হচ্ছে, এবং সেটা আমি নিয়ে আসছি। তো চলো আগে ভিডিও ক্লিপটি দেখে নাও। আজকে আমরা 1,60,00,000 যে আবেদনকারী, তার মধ্যে 26 লক্ষ বাতিল হয়েছে ফর্ম। তারা ক্রাইটেরিয়া ফিল আপ করেননি। যে ক্রাইটেরিয়ার কথা মাননীয় মালতী দি একটু আগে বলেছেন, কারা কারা যোগ্য বিবেচিত হবেন না। ক্লিপ তো দেখা হয়ে গেছে। ভিডিও ক্লিপে একটা কথায় বোঝা যাচ্ছে পরিষ্কার, ক্রাইটেরিয়া যারা যারা কমপ্লিট করেনি তাদের সম্পূর্ণ নাম বাতিল গেছে। অন্নপূর্ণা যোজনায় কাদের নাম সরাসরি ডিলিট হচ্ছে, আর সেই মারাত্মক কারণগুলো আজকে তোমাদের সামনে তুলে তো ধরবই, কিন্তু তার আগে এই ভিডিওটিকে দুটি ভাগে ভাগ করব। অন্নপূর্ণা যোজনার 3000 টাকাটা কম নয়, এবং সেই টাকাটা তোমার অ্যাকাউন্টে ঢুকবে কি ঢুকবে না আজকের এই ভিডিওতে একদম পরিষ্কার হয়ে যাবে। কি ভাবছেন? ব্লকের ড্রপ বক্সে বা ক্যাম্পে গিয়ে অন্নপূর্ণা যোজনার ফর্মটা জমা দিয়ে এলেন আর আপনার কাজ শেষ? আপনি ভাবছেন লাইনে দাঁড়িয়ে কষ্ট করে রোদে পুড়ে ফর্ম জমা দিয়েছেন মানেই সরকার আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাতে বাধ্য? এটা কখনোই না। পরিষ্কার করে আজকের এই ভিডিওটি একটা লাইন চুল চেরা বিশ্লেষণ করে আজকে তোমাদের সামনে বা আপনাদের সামনে তুলে ধরছি, কাদের কাদের নাম সরাসরি বাদ যাবে। যদি এই ধারণা মনে নিয়ে নিশ্চিন্তে রাতে ঘুমান, অর্থাৎ আমার তো ফর্ম ফিল আপ হয়ে গেছে, আমার টাকা ঢুকবে, এই টাকা ঢুকবে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে যে কাজটা করবেন না, তাহলে টাকা তো আর ঢুকবেই না। আর সেই কি কাজ করতে হবে সেটা তো বলবোই, তবে আজই সাবধান হয়ে যান। নিশ্চিন্তে ঘুমানোর দিন শেষ এটা বলছি না, তবে নবান্ন আর সরকারি মহলের বন্ধ ঘরের ভেতর থেকে অলরেডি একটা অত্যন্ত গোপন নির্দেশিকা জারি হয়ে গেছে। আপনার অজান্তে করা মাত্র একটা ছোট্ট ভুল আর আপনার পুরো ফর্মটা সোজা চলে যাবে ডাস্টবিনে। আপনার নামটা রিজেক্ট লিস্টে উঠবে না তো? আজ আমি আপনাদের কোনো মন গড়া কথা বলবো না, সরাসরি অফিসিয়াল গাইডলাইন থেকে এমন 10টি মারাত্মক এবং ভয়ঙ্কর কারণ, একদম প্র্যাকটিক্যাল কারণ আপনাদের সামনে প্রমাণ সহ তুলে ধরবো, যার মধ্যে একটা কারণও যদি আপনার সাথে মিলে যায় তবে আপনি জেনে নেন অন্নপূর্ণা যোজনার একটা টাকাও আপনার কপালে জুটবে না। নিজের ভাগ্য পরীক্ষা করতে এই ভিডিওটি 1 সেকেন্ডও না কেটে শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝপথে কেটে দিলে হয়তো আপনার নিজের নামটাই ডিলিট লিস্টে চলে যাবে। টাকা না পাওয়ার যে কারণ সেটাকে দুই ভাগে আমি পরিষ্কার করে ভাগ করে দিচ্ছি। একটা কি ভাগ থাকবে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের বর্তমান নেতাজি ইনডোর স্টেডিয়ামে রাখা বক্তব্য অনুসারে, অর্থাৎ তিনি কি বলেছেন। আর দু রকম হচ্ছে বা 2 নম্বর হচ্ছে টেকনিক্যাল ফর্ম, অর্থাৎ ফর্মে করা যাবতীয় ভুলের জন্য। এই দুটো কারণে আপনাদের টাকাটা পুরোপুরি ক্যান্সেল হচ্ছে। প্রথমে যাব মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন। যে ভিডিও ক্লিপ দেখালাম সেই ভিডিওতেই তিনি যেগুলো বলেছেন, এবার সেগুলো শোনা যাক।
এই অন্নপূর্ণা যোজনার আবেদন পড়েছে 1,60,00,000। প্রত্যেকটা পয়েন্ট মন দিয়ে শুনবেন, এখানেই বুঝতে পারবেন যে আপনার নামটা বাদ গেছে কিনা বা ঢুকবে আদৌ কিনা পয়সাটা। কতজন বাতিল হয়েছে? 26 লক্ষ ফর্ম বাতিল হয়েছে। এটা মাননীয় মালতী মহাশয়ের অনুসারে কিন্তু যারা ফর্মে চাওয়া ক্রাইটেরিয়া সম্পন্ন করেনি তাদের বাদ গেছে 26 লক্ষ। অন্নপূর্ণা ফর্মটা বা অন্নপূর্ণার 3,000 টাকার পাওয়ার যোগ্যের সংখ্যা হচ্ছে 1,30,00,000। টাকা গেছে 1,09,92,378 জনের কাছে। আর বাকিদের কাছে টাকাটা যাবে পোর্টাল আপলোড হতেই যাওয়া শুরু হবে বাকিদের কাছে। তপশিলি জাতি এসসি অর্থাৎ শিডিউল কাস্ট 26,63,555 জন পেয়ে গেছে। শিডিউল ট্রাইব 49,93,139 জন পেয়ে গেছে। পাহাড়ি এলাকায় যারা রয়েছে তারা 1,22,628 জন পেয়ে গেছে। সার্ভেতে ধরা পড়েছে 27 লক্ষ যারা ভারতীয় নয়, মৃত ব্যক্তি, এখানকার স্থানীয় নয়, 3 জায়গায় ভোটার লিস্টে নাম, তাদের বাদ যাচ্ছে। বাংলাদেশ থেকে আগত যে শরণার্থী তারা পাবে সিএএ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই যোজনার ফল লাভ করবে। আর যারা ট্রাইব্যুনালে নাম দিয়েছে সেখান থেকে নাম বাদ না যাওয়া পর্যন্ত তারাও পাবে। লক্ষ্মী ভান্ডারে নাম দিয়েছিল এরকম পুরুষের সংখ্যা বেড়েছে নাকি 10 লক্ষ। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের এই হচ্ছে বক্তব্য। বোঝা গেল? এবার আমি ওনার বক্তব্যের পর এবার যাচ্ছি টেকনিক্যাল কথায়, যে ব্যাংকের অ্যাকাউন্টের সেই গোপন ফাঁদ ও এনপিসিআই সার্ভারের খেলা। যদি আজকের যে পয়েন্টগুলো এবার বলতে চলেছি একটাও মিলে যায়, জানবেন আপনার টাকা ঢুকবে না। তাহলে সবচেয়ে প্রথম এবং সবচেয়ে মারাত্মক যে কারণে প্রায় 80% মানুষের ফর্ম বাতিল হতে চলেছে সেটা হলো আপনার ব্যাংক অ্যাকাউন্টের ভেতরে এক অদৃশ্য লক। এবার যদি ক্ষমতা থাকে এই ভিডিওটাকে স্কিপ করে দেখুন। অনেকেই ভাববেন আমার অ্যাকাউন্ট তো চালু আছে, আমি তো দোকান থেকে টাকা তুলেছি, তাহলে সরকারি টাকা আসবে না কেন? বন্ধুরা, সরকার কিন্তু এখন আর কোনো অফিসার পাঠিয়ে আপনার হাতে ক্যাশ টাকা দেবে না। টাকা আসবে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি এর মাধ্যমে। কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল রহস্য। দিল্লির এনপিসিআই সার্ভারের সাথে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের আধার সিডিং করা না থাকে তবে সরকারের কম্পিউটার আপনার অ্যাকাউন্ট নম্বরটিকে রিজেক্ট করে দেবে। ব্যাংক যদি আপনাকে মুখেও বলে যে লিঙ্ক আছে, তাও কিন্তু কোনোভাবে বিশ্বাস করবেন না। পোর্টাল খোলার পর যদি সেখানে দেখায় ডিবিটি নট লিঙ্কড বা অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ, তবে সরকারি ঘর থেকে টাকা ছাড়লেও সেই টাকা ব্যাংকের দরজায় ধাক্কা খেয়ে সরকারের তহবিলে ফেরত চলে যাবে। আর একবার টাকা যদি ফেরত চলে যায় আপনার নাম পাকাপাকিভাবে রিজেক্ট লিস্টে চলে যাবে। তাহলে একটা বিরাট বড় কারণ বোঝা গেল যে আপনার এরকম যদি কোন রকম ব্যাপার হয়ে থাকে তাহলে কিন্তু আপনি রিজেক্ট লিস্টে যেতে চলেছেন। আমি পুরোপুরি টেকনিক্যাল কারণগুলো বলছি, মন দিয়ে শুনুন। 2 নম্বর যে কারণে টাকা নাও ঢুকতে পারে সেটা হচ্ছে সরকারি কম্পিউটারের ডুপ্লিকেট ডেটা ডিটেকশন। এত ভেতরের খবর তো আপনারা জানেন না, যেগুলো জানানো আমার কর্তব্য। এই কেসটা কি বলুন তো? আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা ভাবেন একটু চালাকি করি না, একই ফ্যামিলি থেকে মাও আবেদন করে দিল, আবার বাড়ির বড় বউ বা ছেলেও আলাদা ফর্মে আবেদন করে দিচ্ছে। ভাবলো যার কপালে জোটে একটা তো আসবে। কিন্তু এইখানটায় একটা খুব বড় ভুল হচ্ছে। অন্নপূর্ণা যোজনাটি কোনো লটারি খেলা নয়, এটা মহিলাদের জন্য। আর এটা সম্পূর্ণ ডিজিটাল রেশন কার্ড এবং পারিবারিক ডেটাবেসের উপর ভিত্তি করেই চলে। আপনি যখনই একই রেশন কার্ডের আন্ডারে বা একই ছাদের নিচ থেকে একাধিক আবেদন জমা দেবেন তখনই সরকারি অফিসের কম্পিউটারে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিজে থেকেই সেই দুটো ফর্মের ফ্যামিলি আইডি বা আধার ডাটা ম্যাচ করিয়ে দেখে নেবে। তারপরে ম্যাচ করার সাথে সাথে স্ক্রিনে লাল কালিতে ভেসে উঠবে ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন।
আর এই লেখা ওটার মানে অফিসাররা কোনো মায়া দয়া করবে না, দুটো ফর্মকেই একসাথে বাতিল বাতিল করবে এবং ডাস্টবিনে ফেলে দেবে। তাই এখানে কিন্তু মাথায় রাখতে হবে, ভুল করেও কোনো পুরুষ যেন ফর্ম না ফিল আপ করে দেয়। এই একটা কিন্তু 2 নম্বর কারণ ফর্মে বা টাকা অ্যাকাউন্টে না আসার। এবার যাচ্ছি মোস্ট অ্যাবভলি 3 নম্বর খুব বড় কারণ, খুব বড় কারণ। এই কারণগুলো মন দিয়ে শুনবেন, পারলে খাতায় লিখে নিন এবং এক এক করে দেখুন কোনটা আপনার সঙ্গে মিলছে, সেটা আর সমাধান করতেই হবে। আধার কার্ড আর ব্যাংকের বইয়ের বানানের যদি কোনো রকম মরণ কামড় থাকে তাহলে গেল। একটা অক্ষরের এদিক ওদিক আর আপনার হাজার হাজার টাকা মাঝপথে হাওয়া। আপনার আধার কার্ডে যে নামের বানান আছে ঠিক সেই একই বানান আপনার ব্যাংকের পাসবইতেও থাকতে হবে। আমাদের মা বোনদের ক্ষেত্রে কি দেখা যায়, আধার কার্ডে হয়তো বিয়ের আগের নাম বা টাইটেল আছে, কিংবা বানানে একটা এম বা এন এর তফাৎ আছে। এবার আপনি হয়তো ভাবছেন এতে কি বা আসে যায়, কিন্তু সরকারি ভেরিফিকেশন পোর্টাল যখন মানুষের চোখের বদলে কম্পিউটারের স্ক্যানার দিয়ে আপনার ডাটা মেলাবে, তখন আধার আর ব্যাংকের নামের মিল না পেলে সিস্টেম সেটাকে মিসম্যাচ বা মানে কি বলে একটা ফল্ট অ্যাকাউন্ট বলে ধরে নেবে বা মিসবিহেভ একটা অ্যাকাউন্ট। কোনো অফিসার আপনার বাড়ি এসে জিজ্ঞাসা করতে যাবে না যে আপনার আসল নাম কোনটা, আর সরাসরি সিস্টেম থেকে আপনার আবেদনটি ব্লক করে দেওয়া হবে। তো এই যদি ভুল কারো থেকে থাকে তাহলে তুরন্ত আধার নাম ব্যাংকের সঙ্গে ঠিকঠাক করিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এই টাকাটা ঢুকবে। নচেত টাকা ঢোকার আশায় আপনি বসে থাকবেন আর আপনার এই ফল কিন্তু রয়ে যাবে। এবার যাচ্ছি 4 নম্বর যে কারণটা, যেটা বিবাহিত মহিলারা কিন্তু বরাবর করে এসেছে এই বড় ভুলটা কি না, বিবাহিত মহিলাদের বাপের বাড়ির ঠিকানার মস্ত একটা বড় ভুল থাকছে। এটা কিন্তু পুরোপুরি আমি ভেতরের ডেটাবেসের খবর বলছি, আর এইগুলোর জন্য বহু জনের টাকা কিন্তু ঢুকবে না। এটি আমাদের মা বোনেদের ক্ষেত্রে সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর ভুল হয়ে দাঁড়াচ্ছে। বিয়ের পর আপনি শ্বশুর বাড়িতে চলে এসেছেন, 10 বছর বা 15 বছর হয়ে গেছে বা যে কোনো বছর, অথচ আপনার আধার কার্ড বা ভোটার কার্ডে এখনো আপনার বাপের বাড়ির বা শহরের ঠিকানা জলজল করছে। আপনি অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন আপনার শ্বশুর বাড়ির ব্লকে বা পঞ্চায়েতে, অথচ আপনার আইডি প্রুফ বাপের বাড়ির এলাকার। অফিসাররা যখন কাগজের ভেরিফিকেশন করবেন বা কম্পিউটারে আপনার ডেটার লিস্টের নম্বর মেলাবে, তখন তারা দেখবে যে এই আবেদনকারী তো এই ব্লকের বাসিন্দাই নয়। ব্যাস, সাথে সাথে আপনার ফর্মের ওপর কলম চালিয়ে লিখে দেওয়া হবে রেসিডেন্ট ক্রাইটেরিয়া নট ম্যাচড বা স্থায়ী বাসিন্দা নয়। এই একটা ভুলের কারণে হাজার হাজার যোগ্য মানুষ টাকা পাওয়া থেকে বাতিল হতে চলেছে। তো এই জায়গাটাকে একটু ঠিক করতে হচ্ছে। যদি কারো ঢুকে যায় কপাল ভালো, কিন্তু না ঢুকলে এটা একটা বড় কারণ হতে পারে টাকা না ঢোকার। আমি কিন্তু মেবি বা সম্ভাব্য কারণের থেকেও প্র্যাকটিক্যাল কারণগুলো বলছি, কোনো মন গড়া কথা বলছি না। এবার সাইবার ক্যাফের করা ইনকাম ট্যাক্স বা মানে সেই জায়গাটা কিন্তু ইয়েস যদি তুমি করে দিয়ে থাকো, তাহলে তোমার জন্য কি হতে পারে, যদি এই ভুলটা হয়তো আপনি নিজে করেননি, কিন্তু সাইবার ক্যাফেতে বা অনলাইন সেন্টারে ফর্ম ফিল আপ করার সময় ক্যাফের অপারেটরদের তাড়াহুড়ো বা অসাবধানতার কারণে এই মস্ত বড় ভুলটা যদি তারা করে দিয়েছে, বা শুধু ট্যাক্সের জায়গা নয়, যেখানে নো করতে হবে সেখানে হয়তো তারা ইয়েস করে দিয়েছে, তাহলে অন্নপূর্ণা যোজনার অনলাইন পোর্টালে একটা অপশন থাকে যেখানে জানতে চাওয়া হয় যে আবেদনকারী বা তার পরিবারের কেউ ইনকাম ট্যাক্স বা আয়কর দেয় কিনা। সেখানে ভুলবশত ইয়েস বা হ্যাঁতে টিক পড়ে গেছে, তবে সরকারের সিস্টেম আপনাকে ধনী বা ট্যাক্স দাতা হিসেবে চিনে নেবে। আপনি ব্যস্ততা বা বাস্তবে যতই দিনমজুর হন না কেন বা বাস্তবে যতই গরিব হন না কেন, কম্পিউটারের খাতার ওই একটি ইয়েস লেখার কারণে আপনার ফর্ম সরাসরি রিজেক্ট হয়ে যাবে, যা পরে আর কোনো দিন ঠিক করা যাবে না। তাই টাকা ঢোকার আগে পর্যন্ত যদি কোনোভাবে ঠিক করা যায়, ঠিক করতে হবে। এবার যাচ্ছি পরের কারণটা, সচল সিঙ্গেল অ্যাকাউন্ট না দিয়ে জয়েন্ট অ্যাকাউন্টের গোলক ধাঁধা। দেখতে হবে যে এটা আপনার সঙ্গে মিলছে কিনা।
অনেকেরই নিজের নামের আলাদা কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে না। তারা ভাবেন যে স্বামীর সাথে বা ছেলের সাথে যে জয়েন্ট অ্যাকাউন্ট বা যৌথ খাতা রয়েছে সেটাই ফর্মে দিয়ে দিন, টাকা তো ব্যাংকেই আসবে। কিন্তু এখানেই হচ্ছে সবচেয়ে বড় ভুল। সরকারি ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের করা গাইডলাইনে পরিষ্কার বলা আছে আবেদনকারীর নিজস্ব সিঙ্গেল অ্যাকাউন্ট বা একক অ্যাকাউন্ট থাকতে হবে। জয়েন্ট অ্যাকাউন্টে যদি প্রথম নাম বা ফার্স্ট হোল্ডার আপনার নাম না হয়ে থাকে, যদি স্বামীর হয় বা অন্য কারোর হয়, তবে সরকারি পেমেন্ট গেটওয়েতেই সেই অ্যাকাউন্টে টাকা পাঠাতে সম্পূর্ণ অস্বীকার করবে। কারণ আপনার নামে ফর্ম ফিল আপ করা হয়েছে আর জয়েন্ট অ্যাকাউন্টে প্রথম ফার্স্ট হোল্ডারে অন্য নাম আছে, কি করে টাকা ঢুকবে? আর এর ফলে আপনার পোর্টালে হয়তো দেখাবে সব ঠিক আছে, কিন্তু শেষ ধাপে এসেই পেমেন্ট স্ট্যাটাসে আজীবন পেমেন্ট ফেলড দেখাবে এবং টাকার মাঝপথেই আটকে থাকবে। তো টাকা না আসার নানান কারণগুলো বলা চলছে, আর তিনটে মোস্ট কারণ রয়েছে যেটাকে আমি লাস্টে রেখেছি। এই তিনটে কারণটাই মোস্ট, আগেরগুলো তো অবশ্যই। কি বলতো, 7 নম্বর কারণটা হচ্ছে রেশন কার্ড নিষ্ক্রিয় বা ডিজিটাল কার্ডের সাথে আধার লিংক না থাকা। এবার এটা বুঝবে কি করে? হয়তো তোমার মনে হচ্ছে আছে। অন্নপূর্ণা যোজনার পুরো নামের তালিকা এবং যাচাইকরণ প্রক্রিয়া দাঁড়িয়ে আছে ডিজিটাল রেশন কার্ডের উপর। আপনার রেশন কার্ডটি যদি কোনো কারণে ব্লক হয়ে থাকে বা আপনি যদি রেশন দোকান থেকে নিয়মিত রেশন না তোলার কারণে কার্ডটি ডিঅ্যাক্টিভ বা সাময়িকভাবে বন্ধ দেখায়, তবে আপনার ফর্ম কোনোভাবেই অফিসারদের টেবিলে পার হবে না। কারণ অনলাইন পোর্টাল সাবমিট করার সাথে সাথেই সিস্টেম ব্যাকগ্রাউন্ডের খাদ্য দপ্তরের ডেটাবেস থেকে আপনার রেশন কার্ডের স্ট্যাটাস চেক করে। সেখানে যদি কার্ড নিষ্ক্রিয় দেখায়, তবে আপনার আবেদনটি ওখানে কিন্তু চিরতরে থমকে যাবে। তাহলে রেশন কার্ড যদি আপনার মনে হয় যে আমার লিঙ্ক করা রয়েছে, রেশন কার্ডটি অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ এই একটা অবশ্যই চেক করে নিতে হবে যে রেশন কার্ডটা অ্যাক্টিভ আছে কিনা। আর দুটো কারণ। 8 নম্বর কারণ হচ্ছে ব্যাংক মার্জার বা আইএফএসসি কোড পরিবর্তনের ফাঁদ। এখানে অনেকজন পিন কোড ভুল করে দিচ্ছে। তো এইটি বর্তমান সময়ে টাকা আটকে যাওয়ার মস্ত বড় একটা কারণ। সাম্প্রতিক সময়ে আমাদের রাজ্যের বেশ কিছু বড় বড় ব্যাংক অন্য ব্যাংকের সাথে মিশে গেছে, যেমন ইউনাইটেড ব্যাংক এবং বা এলাহাবাদ ব্যাংক। ব্যাংক মিশে যাওয়ার ফলে আপনার পাসবইয়ের পুরনো যে আইএফএসসি কোডটি সম্পূর্ণ বদলে গেছে। আপনার হয়তো পুরনো পাসবই দেখে ফর্মে পুরনো আইএফএসসি কোড লিখে দিয়ে চলে এসেছে। যখন সরকারি সিস্টেম আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাতে যাবে, তখন ওই পুরনো কোড দেখলেই ট্রানজাকশন ফেল হয়ে যাবে। সরকার ভাববে অ্যাকাউন্টটি ভুয়ো বা বন্ধ, ফলে আপনার নামটা চিরতরে রিজেক্ট লিস্টের খাতায় উঠে যাচ্ছে। এবার যাচ্ছি 9 নম্বর কারণ, আধার কার্ডের বায়োমেট্রিক লক হয়ে থাকা। এটা একটা বিরাট বড় কারণ। আধার কার্ডে যদি বায়োমেট্রিক লক থাকে, তাহলে কি হতে পারে? অর্থাৎ আজকাল মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে অনেকেই নিজেদের সুরক্ষার জন্য বা নিজেদের সেফটির জন্য আধার কার্ডে আঙুলের ছাপ বা বায়োমেট্রিক লক করে রাখে, যাতে কেউ আপনার টাকা তুলতে না পারে। এটা বহুজন করে রাখে সুরক্ষার জন্য। তো সুরক্ষার দিক থেকে এটি ভালো হলেও অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের সময় এটি আপনার জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। সরকারি পোর্টাল যখন আধার ডেটাবেস অর্থাৎ ইউআইডিএআই থেকে আপনার পরিচয় ও ডাটা ভেরিফাই করতে যাবে, তখন আপনার বায়োমেট্রিক লক করা থাকলে সিস্টেম আপনার কোনো তথ্যই আর পড়তে পারবে না। বায়োমেট্রিক লক করা থাকলে ডেটা লক থাকার কারণে আপনার আবেদনটি তো সরাসরি একদম ফেইল্ড বা পরিচয় যাচাইকরণে ব্যর্থ লিখে বাতিল করে দেওয়া হবেই। তার উপর ফর্ম জমা দেওয়ার পরে লকটা খুলে রাখা অত্যন্ত জরুরি। না যদি লক খুলে রাখা হয়, তাহলে টাকা রিফান্ড হবে। এবং শেষ যে কারণটার জন্য আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না, সেই কারণটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের সর্বোচ্চ জমার সীমা বা লিমিট।
অর্থাৎ এটা কিন্তু বুঝতে হবে। অর্থাৎ মাইনর নট ফ্রিলস অ্যাকাউন্ট মানে এইখানটা কি, আপনার হয়তো একটা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট আছে বা কোনো ছোটখাটো কাস্টমার সার্ভিস পয়েন্টে অর্থাৎ সিএসপি থেকে অ্যাকাউন্ট খোলানো হয়েছে। এই ধরনের অ্যাকাউন্টে কিন্তু একটা নির্দিষ্ট লিমিট বা সীমা থাকে যে একবার 10,000 বা 50,000 টাকার বেশি ঢুকতে পারবে না। কিংবা আপনার অ্যাকাউন্টটিতে হয়তো গত 6 মাস বা 1 বছর ধরে কোনো ট্রানজাকশন হয়নি, যার কারণে মানে কিরকম বলবো ডরমেন্ট বা নিষ্ক্রিয় হয়ে পড়েছে আপনার অ্যাকাউন্টটা। সরকার যখন আপনার অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা পাঠাতে যাবে, 3,000 হোক, 10,000 হোক, 30,000 হোক, যাই হোক, তখন ব্যাংকের সিস্টেম সেই টাকা গ্রহণ করতে পারবে না এবং টাকাটা বাউন্স খেয়ে ফিরে যাবে। আর একবার বাউন্স খেয়ে গেলে সরকারি খাতায় আপনার নাম হোল্ড বা ব্লক করে দেওয়া হবে। এই 10টা কারণ তো বলে দিলাম, 10টা কারণ তো বলে দিলাম। এই 10টা কারণের মধ্যে যে যে কারণ আপনার সঙ্গে মিলছে তুরন্ত সেইগুলো ঠিক করতে হবে। আমি যদি বলি এই দুটো কাজ এক্ষুনি করতে হবে, দুটোর থেকেও এতগুলো কাজ আপনাকে করতে হবে। দেখতে হবে কোন কারণটার জন্য আপনার টাকা আটকে রয়েছে এবং আমি যে কারণগুলো বললাম তার মধ্যে কোনটা আপনার সঙ্গে মিলে গেছে। এবার তোমাদের একটা কথা বলি, এটা ছিল সেই 10টি মারাত্মক এবং ভয়ঙ্কর ভুল যার কারণে হাজার হাজার মানুষের অন্নপূর্ণা যোজনার ফর্ম এই মুহূর্তে বাতিল হতে চলেছে। হয়তো তারা ভাবছে আমি তো সাবমিট করে দিয়েছি, কিন্তু ভেতরে যে এত গন্ডগোল রয়েছে সে তো জানে না। তার জন্য ফর্ম দেখা গেল অলরেডি বাতিল হয়ে গেছে আর উনি আশায় রয়েছেন যে টাকা ঢুকবে। সরকারি অফিসে স্ক্রুটিনির কাজ কিন্তু জোর কদমে চলছে। এবার আপনাদের আসল কাজটা কি? একদিনও সময় নষ্ট না করে নিজের কাগজপত্র, ব্যাংকের পাসবই আর রেশন কার্ডের স্ট্যাটাস মিলিয়ে নেওয়া। যদি কোনো ভুল থাকে তবে পোর্টাল বা কারেকশন উইন্ডো খোলার সাথে সাথে সেটা কিন্তু ঠিক করতে হবে। কমেন্ট বক্সটা আপনাদের জন্য খোলা রইল, নিচে যান এবং এখনই কমেন্ট করে জানান যে এই 10টি মারাত্মক ভুলের মধ্যে কোন একটা ভুল আপনার ফর্মের বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে হয়ে বসে নিত। আর যদি আপনার মনে হয়ে থাকে যে এই ভিডিওটা দেখে আজ আপনার বড় একটা উপকার হলো, তবে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে, লাইক দেওয়ার দরকার নেই, চ্যানেলটাকে অন্তত সাবস্ক্রাইব করে একদম ভুলবেন না শেয়ার করতে। এই ভিডিওটা আপনার চিরাপরিচিত সমস্ত গ্রুপে আর মা বোনেদের সাথে শেয়ার করে দিন, যাতে আর কারোর ফর্ম বাতিল না হয়। দেখা হচ্ছে পরের কোনো একটা মারাত্মক এবং রোমহর্ষক আপডেট নিয়ে। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, শুভরাত্রি।